থেকে পার হয়ে যাবে, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কানটাকে বানিয়েছেন, যদি কানের বাইরেটা যত বড়, ভিতরটাও যদি অতটাই বড় হতো, একই সঙ্গে এমন আওয়াজ ব্রেনের ভিতরে ডাউনলোড করত যে ব্রেন আঘাত পেয়ে মানুষ পাগলা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কানটাকে বানালেন। আর এই কানটাকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, এরকম কেবল তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন 25-50 কেবলের তারের সাহায্যে কানটাকে বানিয়েছেন। ওই কানের মাধ্যমে বিভিন্ন রকমের আওয়াজ আমরা শুনি, আর শোনার সাথে সাথে বুঝতে পারি এটা ছেলের আওয়াজ নাকি মেয়ের আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজ নাকি স্ত্রীর কণ্ঠের আওয়াজ। এইভাবে আমরা কানের মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি কি পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কান তোমার বিপক্ষে কথা বলবে, ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। এই চোখের দ্বারা কত না নগ্নতা দেখলাম, কত কিছু না দেখলাম। এই চোখ আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় যখন আমাকে আপনাকে দাঁড় করাবে, তখন চোখকে কানকে লক্ষ্য করে বলবো, ওরে চোখ, তুই যদি না থাকতিস আমি তো দেখতাম না, আর তুই আজকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। এই অবস্থায় চোখ কান আপনার বিরুদ্ধে কথা বলবে, আর ওই অবস্থায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলার পাওয়ার দেয়নি, অধিকার দেয়নি, ক্ষমতা দেয়নি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে, পাওয়ার দিয়েছে। যদি ওই পাওয়ারটা থাকতো নিশ্চয়ই বলতাম, কিন্তু পাওয়ার ছিল না বলেছি। তুমি যেভাবে আমাকে ব্যবহার করেছো সেই ব্যবহারের কথাটা আল্লাহর সামনে বললাম। এইভাবে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। এই শরীরের চামড়াকে সুন্দর সুস্থ রাখার জন্য আমরা অনেক মানুষ ব্যাংকে টাকা রেখে দিই, সুদি কারবার করি, যাতে করে রোদের তাপ শরীরের উপরে না লাগে। দামি ক্রিম, দামি সাবান আমরা দেহের উপরে মালিশ করি, সেবন করি। এই কিয়ামতের ময়দানে আপনার সুন্দর চামড়াটা আপনার বিপক্ষে, তার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানাবে, আর বলবে রব্বুল আলামিন সুদে টাকা উপার্জন করে সাবান কিনে আমার উপরে সেবন করেছিল। সুদের টাকা, ঘুষের টাকা, এভাবে যত রকমের অন্যায় আছে, সমস্ত অন্যায়গুলি আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। দুইটি পয়েন্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এটা কোরআন থেকে প্রমাণ করলাম যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার স্ত্রী আপনার কাছে ভালো একটা জিনিস চেয়েছে, স্ত্রীর শখ পূরণ করার জন্য আপনি অন্যের বাড়িতে চুরি করে নিয়ে এসে স্ত্রীকে কিনে দিলেন। সকালবেলায় উঠে যদি আপনার স্ত্রী যার বাড়ি চুরি করেছেন তাকে যদি বলে দেয় যে আমার স্বামী তোমার বাড়িতে এই জিনিস কিনে, চুরি করে আমাকে এই জিনিস কিনে দিয়েছে, আচ্ছা কেমন লাগবে? একটা আওয়াজ দেন তো ভাইয়া, কেমন লাগবে? তো যাকে ভালো রাখার জন্য আপনি সবকিছু করবেন, এই আপনার বিপক্ষে কথা বলবে, অবস্থাটা কেমন হবে? সতর্ক সাবধান হওয়া লাগবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এ কথা কোরআন বলছে। একটা পয়েন্ট দিলাম, 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, কারণ সময় অল্প। এই আয়াতে যদি বক্তব্য শুরু করি আর অনেক কথা বলার আছে, বলার মতো সময় হলো না। এক কথাই বিশ্বাস করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, এ কথায় চূড়ান্ত সত্য। এবার 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর সামনে কথা বলবে। আমি আপনি জমিনের উপরে যে জায়গায় দাঁড়িয়ে যে ভালো কাজ করব, মন্দ কাজ করব, সব আল্লাহর সামনে অডিও রেকর্ডিং থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করবে, কথা বলবে। এবার আপনারা বলবেন, মাওলানা এমন কথা কোথায় পেলেন? এই আয়াতটার ব্যাখ্যা একটা হাদিস দিয়ে করার চেষ্টা করছি, সহিহ সনদে বর্ণিত হাদিস। বিশ্বনবী আমার বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত
ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এটা বাস্তব কথা। কারণ একটা ছেলে এবং একটা মেয়ে যদি কাছাকাছি হয়ে যায়, পাশাপাশি হয়ে যায়, তাহলে ব্যভিচার নামক একটা অপরাধ হবে। এখানে ভয় করতে বলেছেন, বাস্তবসম্মত কথা। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন, তার কারণ কি? তার কারণ হলো এটাই, দুনিয়ার উপরে আমি আপনি যেটাই যে অবস্থায় যে কর্ম করব, সমস্ত কর্মের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন তুমি বলো, তোমার সংবাদ তুমি প্রকাশ করে দাও, কে কি অপরাধ করেছে। সমস্ত অপরাধের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন টপ 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 করে বলতে শুরু করে দিবে। সারাটা জীবন মিথ্যা কথা বলেছি, সারাটা জীবন চালাকি করেছি, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি। সেই দিন কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে, সেই মানুষগুলি পর্যন্ত আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বলবে, মাবুদ গো, এটা তো আমি করিনি, এটা মনে হচ্ছে যেন ফেরেশতারা বাড়িয়ে লিখেছে, জমিন যেন মিথ্যা বলছে। এমনটা কথা যখন বলবে, সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, জমিন রে, তুমি একবার ভিডিও অডিও রেকর্ডিং থেকে এবার তুমি ভিডিও রেকর্ডিং পর্যন্ত চালু করে দাও। এর উদাহরণ একটা দিয়ে আপনাকে, মনে করে নেন, আজকের দিনের যিনি জালসার সভাপতি রয়েছেন, বৃদ্ধ মানুষ, আমার মতো একটা মোটা বুদ্ধির হুমড়া চোংড়া মানুষ, রাতের অন্ধকারে হাতে একখানা অস্ত্র নিয়ে ওনার বাড়িতে আমি চুরি করতে চলে গেলাম। সমস্ত দামি সম্পদগুলি চুরি করে আমি ব্যাগের ভিতরে ভরে নিলাম। আর উনি বৃদ্ধ মানুষ ফেল 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 করে তিনি দেখছেন, মনে মনে ভাবছেন, যদি এখন কিছু বলি, হয়তো আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এই জন্য উনি কিছু বলছেন না, নিরুপায় হয়ে তিনি চুপ 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 করে তাকিয়ে দেখছেন। এই অবস্থায় আমি এই চুরি করে কমপ্লিট হয়ে গেল, চুরি করে বাড়ি চলে আসলাম। এমতো অবস্থায় ফজরের নামাজে মসজিদে চলে গেলেন। এবার মসজিদের সভাপতি সাহেব গিয়ে বলছে, আমার বাড়িতে মাওলানা ইবাদুল্লাহ চুরি করে নিয়ে গেছে এই এই জিনিসগুলি। জনগণ বলবে, চুরি করেছে ইবাদুল্লাহ, তার প্রমাণ কি আছে? উনি তখন বলবে, আমি দেখেছি। এ কথা বললে মানুষ বলবে, আচ্ছা ঠিক আছে, ইবাদুল্লাহকে একটু ডাকা যাক। ইবাদুল্লাহকে হাজির করা হবে। এবার চোরের মায়ের বড় গলা, ইবাদুল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হবে, ইবাদুল্লাহ তখন সাইড কেটে বলার চেষ্টা করবে, তার প্রমাণ কি আছে? সভাপতি সাহেব বলবে, আমি দেখেছি। তখন ইবাদুল্লাহ বলবে, তুমি দেখেছিলে তো তখন কেন আমাকে আটকাও নিবা বলনি, এখন কেন বলছে? এমন কথা বলবে কি বলবে না? এমন কথা বলবে। বলার সাথে সাথে সভাপতি সাহেব বলছে, ঠিক আছে, তুমি বলছো, এটা যুক্তি আছে, বাস্তব কথা, তুমি ঠিকই বলছো, তবে একবার আমার বাড়ির দিকে তুমি চলো। জনগণকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যখন আসবে, বাড়ির ওয়ালের উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এবার যদি মাওলানা সাহেব বলে, সভাপতি সাহেব বলেন, আমার ক্যামেরাটাকে অন করে দেখা যাক ইবাদুল্লাহ এসেছিল কিনা, আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। এ কথা যখনই বলবে, ইবাদুল্লাহর মুখটা চুনকালি পড়ে যাবে কি যাবে না? সেই সময় এবারে যখন আপনাকে ভিডিও রেকর্ডিং যখন দেখিয়ে দিবে ক্যামেরা অন করে, তখন যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, কোনো বুদ্ধি আর চলবে না, কোনো কাজেও আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন কিয়ামতের ময়দানে বান্দাকে খুললাম দেখানোর জন্য অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু করবে। এবার বলবেন, এগুলি কোথায় আছে? বন্ধুরে, মাটির ভিতরে আল্লাহ এমন 5টি উপাদান তিনি দিয়েছেন, মাটির ধারণ ক্ষমতা রাখে, রেকর্ডিং ক্ষমতা রাখে, সমস্ত কিছু ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে। সামান্য একটা মোবাইল মানুষ আবিষ্কার করার কারণে, মানুষ আবিষ্কার করেছে, এই মোবাইলের মাধ্যমে যদি কোটি কোটি মানুষের ছবি থাকে, ভিডিও থাকে, অডিও থাকে, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সবথেকে বড় কারিগর, যিনি জমিনের আসমানের মালিক, সেই আল্লাহ কি জমিনের মাধ্যমে এই ভিডিও অডিও সমস্ত কিছু করে নিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন,
ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে বলবে জমিন তোমার সংবাদ বলে দাও, জমিন সংবাদ বলতে শুরু করে দিবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। যেথায় যে অবস্থায় রাতের অন্ধকারে দিবালোকের সামনে কোথায় কি করেছি সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ অপরাধী, আল্লাহ আমাকে এক চুল পরিমাণ কোনো অন্যায় আমার উপরে চাপিয়ে দেয়নি, সেদিন নিজে বুঝতে পারবো আমরা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে দিলাম, 3 নম্বরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি যা করো সমস্ত কিছুই তিনি জানেন। আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা কেন কোনো কথা তুমি বলো না যে কথার ব্যাপারে আমি জানি না, সমস্ত কিছু কথার রেকর্ড আমার কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারীমে বলছেন। এবার আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করেছি, কিরামান কাতিবিনা আলাইহা, কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করা আছে। এই অবস্থায় রাত 12টা বাজে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যেতে পারে, সিসি ক্যামেরা অফ হয়ে যেতে পারে, রাতের অন্ধকারে ভিডিও না হতেও পারে। পৃথিবীর সবাই ঘুমিয়ে গেলেও আপনার জন্য আমার জন্য আল্লাহ যে ফেরেশতাকে নিযুক্ত করেছেন, ওই ফেরেশতা চুল পরিমাণ ঘুমাবে না, তন্দ্রাও আসবে না। আপনি যেথায় যে অবস্থায় যা কিছু করবেন, ভালো চাই মন্দ, সমস্ত কিছু ওই সম্মানিত লেখক ফেরেশতারা লিখবে। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা সদা সর্বদাই কলম নিয়ে রেডি আছে। আপনি রাতের অন্ধকারে পানির তলে ডুব মেরেও যদি অন্যায় করেন, এই অন্যায়ের কাজগুলিকে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করা হবে। তাহলে ফেরেশতারা লিপিবদ্ধ রাখবে। 3 নম্বর চলে গেল, 4 নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদৃশ্যের জিনিস পর্যন্ত আমি দেখতে পাই। তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকচুরি খেলছে, একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো তুমি তোমার স্ত্রী, লেপের তলায় বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো, তোমার অন্তরের ভিতরে কি লুকচুরি খেলছে তোমার স্ত্রী জানে না, তোমার স্ত্রী এখনো পর্যন্ত বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমার অন্তরের ভিতরে কোন কথাটা যেন লুকচুরি চলছে, এখনো পর্যন্ত তুমি ডেলিভারি দাওনি, প্রকাশ করনি, কিন্তু ওই কল্পনার কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি, বুঝতে পারি। আল্লাহর কুদরত কত বড়! আমাবস্যার ঘোর অন্ধকারে কালো পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে যায়, তারপরে আকীদা প্রমাণ করতে হবে, আকীদাকে সাফ করতে হবে যে আমাবস্যার অন্ধকারে আর কালো ঘুটঘুটি পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে যদি চলে যায়, তবু রব্বুল আলামিন ওই পিঁপড়িটাকে পর্যন্ত দেখতে পান, ওই পিঁপড়ির আওয়াজটা পর্যন্ত রব্বুল আলামিন শুনতে পায়। আল্লাহ রব্বুল আলামিন এমন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার কুদরত তিনার এত, যে পানির গভীর তলদেশে একটা ছোট্ট কীট, ছোট্ট একটা মাছ যদি বিপদে পড়ে যায়, ওই বিপদের সময় আল্লাহকে রাজ্জাক বলে ডাকবে, আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিনকে রুজি দাতা বলে ডাকবে। আল্লাহ রব্বুল আলামিন এমন রাজ্জাক, যদি আল্লাহকে রাজ্জাক রুজি দাতা বলে ডাকে আর আল্লাহ যদি শুনতে না পায় তাকে রুজি দেবে, বিপদে পড়ে গেছে, ওই বিপদের সময় যদি বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকে, তাহলে যদি আল্লাহ দেখতে না পায়, শুনতে না পায়, তাহলে ওই অবস্থায় তাকে বিপদ থেকে কে বা বাঁচাবে? কাজে আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন পাওয়ারফুল রব, ওই পাওয়ারফুল রব ওই পানির পেটের ছোট্ট একটা মাছের খবর পর্যন্ত তিনি জানতে পারেন, দেখতেও পান, আর এই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত দেখতে পায়, শুনতেও পায়। আমার ভাই আমার বন্ধুরা,
আমরা যে অপরাধ করি, যা কিছু করি না কেন, সমস্ত কিছু দৃশ্যগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বচক্ষে দেখেন। আর আমরা যেগুলি কানের মাধ্যমে তার শ্রবণ করি, এগুলি রব্বুল আলামিন তিনি স্বচক্ষে তিনি দেখেন এবং তিনি শুনেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে নিজেই সেদিন সাক্ষী প্রদান করবে। আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 4 রকম পদ্ধতি চলবে। এই রকম 4 রকম পদ্ধতিতে যখন বিচার চলবে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে আপনার আমলনামাটা আপনার হাতে তুলে দিবে আর বলবে ইকরা কিতাবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি সারাটা জীবনে যা কিছু করেছো সব কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে। এবার তুমি পড়ে দেখো তুমি কোথায় কি করেছো। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাওলানা সাহেব আপনি বলছেন পড়তে দেওয়া হবে, তো আমরা তো বাংলা ভাষার মানুষ, তাল বাংলার মানুষ, আমরা আরবি জানি না, ইংরেজি জানি না, তাহলে ওই আমলনামাটা বা ওই যে আমলনামাটা আমাদের হাতে তুলে দেওয়া হবে, ওটা কোন ভাষায় থাকবে? আরবিতে থাকবে নাকি বাংলায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন, বান্দারে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তাই আরবি থাক নাকি বাংলা থাক, কারো কাছে যাওয়া লাগবে না, তোমার আমলনামা তুমি নিজেই পড়তে পারবে। একটা ইংরেজিতে চিঠি আসলে আমরা দুনিয়াতে মাস্টারকে খুঁজি, আরবিতে যদি কোনো কিছু লেখা থাকে মাওলানাদেরকে খুঁজি। কিন্তু বন্ধুরে আল্লাহ এমন একটি সফটওয়্যার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আমরা যেই ভাষার লোক না হলে হই না কেন, সমস্ত ভাষাগুলি উড়িয়ে দিয়ে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যে ভাষায় তিনি লিখবেন সেই ভাষা পড়ার জন্য আমি আপনি যথেষ্ট হয়ে যাব। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা দিবেন, আমরা পড়বো, পড়ার পরে এবার আমরা আশ্চর্য হয়ে বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, মাবুদ গো কি আশ্চর্য ধরনের কিতাব পুস্তক আমলনামা তুমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছো। মাবুদ গো এই আমলনামায় চুল পরিমাণ একটু বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। ভালো কাজ করেছি তাও লেখা আছে, মন্দ কাজ করেছি তাও লেখা আছে। জীবনে যে অন্যায়গুলি আপনি করেছেন আমি করেছি, চোখের সামনে যেদিন দেখবো এই অন্যায় আমার দ্বারাই হয়েছিল, সঙ্গে সঙ্গে দেখার পরে আপনার আমার মনে চলে আসবে, সেদিন স্মরণে চলে আসবে। এই অবস্থায় আল্লাহকে বলবো, আল্লাহ কি আশ্চর্য কিতাব তুমি প্রস্তুত করে রেখে দিয়েছো রে মাবুদ, একটু বাড়িয়েও দাওনি কমিয়েও দাওনি। সেদিন মানুষ অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানটা যেমন হিসাব তোমাদের কাছ থেকে আমি আল্লাহ নিব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে হিসাবটাও বুঝিয়ে দিব। তুমি ভালো কাজ করবে, তালবাগনার মাদ্রাসার প্রাঙ্গণে এসে যদি একবার আল্লাহ বলে ডাকো, এই আল্লাহ বলার নেকিটা তোমার আমলনামায় সংরক্ষিত করে রেখে দিব। তুমি 5 টাকা 10 টাকা 5,000 50,000 টাকা তুমি দিবে, এই আমলনামাতে লিপিবদ্ধ থাকবে। সেদিন তোমাকে আমি আল্লাহ হিসাব দিব আর বলবো, আমি তুমি তালবাগনা মাদ্রাসায় যে কাজটা করেছিলে, যে দান করেছিলে, আমি তোমার দানকে বিফলে দেইনি, নষ্ট করে দেয়নি, তোমার দানগুলিকে অন্যের আমলনামাতেও দেইনি, বরং তোমার আমলনামাতে লেখা আছে, তুমি দেখে নাও। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের নেক কর্মগুলিকে হিসাব বুঝিয়ে দিবেন। আর দুনিয়াতে আমরা যে অন্যায়গুলি করব, এই অন্যায়গুলির সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখাবে। বান্দারে তুমি এই অন্যায় করেছিলে, তুমি কেন করেছিলে তুমি বলো, সমস্ত অন্যায়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি কোনো পরিমাণ তুমি যদি
ভালো করো আমি তোমার জন্য লিপিবদ্ধ করে রেখে দিব, আর কোন পরিমাণ তুমি যদি বদমাইশি করো তাও তোমার আমলনামাতে লিখে দিব। এই মুখের মধ্য দিয়ে, এই মুখের মাধ্যমে আমরা যদি কাউকে আঘাত দিয়ে কথা বলি তাও সেখানে লেখা থাকবে। আমরা যদি অন্তরের ভিতরে কল্পনা করে আমরা অপরাধ করতে যাই, এগুলিকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের কারণে maaf করে দিবে। এইভাবে অসংখ্য আমলনামায় অসংখ্য অপরাধের কথাগুলিকে সেদিন আমার আপনার চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার ভাবে দেখানো হবে। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, দুনিয়ায় যদি এই প্রচন্ড রোদের তাপে কাউকে যদি বলা হয় 15 কোটি মাইল দূরে সূর্য আছে, এরপরেও যে রোদের তাপ দেয়, এই প্রচন্ড রোদের তাপে জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস চলছে, প্রচন্ড রোদের তাপে কাউকে যদি বলা হয় পিচওয়ালা আর রাস্তার উপরে তোমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বিনিময়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তবে খালি পায়ে। আচ্ছা, কে সাহস করে দাঁড়াবে বলুন তো? যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে তার পায়ের চামড়া কি সুস্থ থাকবে না অসুস্থ হবে? 1 লক্ষ টাকার লোভে যদি দাঁড়িয়ে যায়, দেখা যাবে 2 লক্ষ টাকা খরচ করে তার পা ঠিক হবে বলে মনে হয় না। তাহলে এই দুনিয়ায় 50 মানে আপনার 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরে এই সূর্যের তাপে যদি পরিস্থিতি পরিবেশটা এমন হয়, তাহলে যেদিন মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে আর 50,000 বছর সমান একটা দিন হবে, সেদিন পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। সেই হাসরের ময়দানটা একেবারে আপনার পুরে তামার আকার ধারণ করবে। সেই দিন আমার আর আপনার কি অবস্থা হবে একবার কল্পনা করে দেখুন। দুনিয়ায় সামান্য কয় বছরের সুখের জন্য, আনন্দের জন্য আমরা যেভাবে পারি সেভাবে দুনিয়াকে উপার্জন করার চেষ্টা করি। আমরা হালালকে হারাম মনে করি না, হারামকে হারাম মনে করি না, নিজের ন্যায় অন্যায় ভাবার চেষ্টা চিন্তা ভাবনাও করি না। অন্যের টাকা নিজের পকেটে আসলেই হলো, অন্যের জমি জায়গা বিক্রি করে দিয়ে হলেও নিজের বাড়িটা যদি 4 তলা বানানো যায়, অন্যের বাড়িটা ভেঙে চুরে যদি আমার বাড়িতে এসি লাগানো যায়, অন্যের ছেলেকে ভিক্ষা বা ভিখারি বানিয়ে দিয়ে আমার ছেলেকে যদি উকিল আইপিএস অফিসার বানানো যায় তাহলেই ভালো হয়। এইরকম পরিস্থিতি পরিবেশ চিন্তা ভাবনা আমাদের। তো সেই দিনে আপনি আর আমি একেবারে দাঁড়িয়ে থাকবো 50,000 বছর সমান দিন। ওই দিনের ব্যাপারে আপনাকে প্রস্তুত হওয়া লাগবে। সেদিন টিকতে পারবেন কিনা, সেদিন টিকতে পারবো কিনা। সেই দিন কোনো কলমের জোর চলবে না, কোনো নেতৃত্বের পাওয়ার থাকবে না, সেই দিন কোনো বংশীয় দলীয় দাপট থাকবে না। সেই দিন আপনার আমলের বলে কিয়ামতের ময়দানে টিকতে হবে। সেই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনার অন্তরের কাছে একটু আমি বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আগে যে কথা বলেছিলাম, মা তার বাচ্চাকে ভুলে যাবে, মা তার বাচ্চাকে ভুলে যাবে। কোরআনের আর একটা আয়াতে যাচ্ছি, এই আয়াতটার কথাগুলি আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কয়েকটা পয়েন্টের কথা আলোচনা করেছেন। সবথেকে নিকটের মানুষ যারা, সেই নিকটের মানুষগুলিকে আমরা বিপদে পড়ে গেলে স্মরণ করি, নিকটের মানুষগুলি বিপদের সময় পাশে এসে দাঁড়াই, উদ্ধার করার চেষ্টা করে। তো আল্লাহ পাক সেই নিকটের ব্যক্তিগুলোর নামকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নিকটের মানুষের ভিতর থেকে একটা নিকটের মানুষ হলো আপন ভাই। ভাই যখন বিপদে পড়ে যায়, তো ভাইয়ের বিপদে সর্বপ্রথম আগিয়ে যায়। পৃথিবীতে ভাইয়ের মতো আপন কেউ হয় না। তো এই ভাইয়ের জন্য সর্বপ্রথম দুনিয়াতে আগিয়ে যায়। কেমন বলে দিয়ে একটু, ছোট ভাইকে কোনো একটা অন্যায় করার কারণে ছোট ভাইকে মার্ডারের হুমকি দিয়েছে। এই অবস্থায় ছোট ভাই মার্ডারের হুমকি পেয়ে সর্বপ্রথম বড় ভাইয়ের কাছে আসবে, বড় ভাইকে বলবে, ভাই আমি তো তোমার ছোট ভাই, তুমি আমাকে কত না ভালোবাসো, কত না ভালোবেসেছো, তবে আমার দ্বারা এই অন্যায় হয়েছে, যার কারণে আমাকে অমুকের বেটারা হুমকি দিয়েছে মার্ডার করবে। এ কথা বড় ভাইকে যখন বলবে, ছোট ভাই
তখন বড় ভাই বলবে, আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না, তুই বাড়ি থেকে বার হবি না, তুই খাওয়া দাওয়া কর, বাড়ির ভিতরে থাক, দেখি আমি তোর জন্য কি করতে পারি। একথা ভাই হিসাবে ভাইকে বলবে কি বলবে না? কথা বলুন, বলবে কি বলবে না? বলবে। 2 নম্বর, ভাইকে কোথাও বেঁধে পিটাচ্ছে, প্রহার করছে, এই অবস্থায় কেউ যদি বলে কোথায় আছিস, অমুক জায়গায়, আরে তোর বড় ভাইকে অমুক জন গাছে বেঁধে পিটাচ্ছে, অমুকের বিটার। আচ্ছা বলুন, এই সংবাদটা শোনার পরে ছোট ভাই কি দাঁড়িয়ে থাকতে পারবে, বসে থাকতে পারবে? ছোট ভাই দাঁড়িয়ে থাকতে পারবে না, বসে থাকতেও পারবে না। ভাইয়ের জন্য ছুটতে ছুটতে গিয়ে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আর তা না হলে ভাইকে ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। করবে কি করবে না? করবে। তো আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সাক্ষাৎ হবে, ভাইকে ভাই দেখবে। যেমন মানুষ রাস্তায় চলতে চলতে যদি বাঘ দেখে, সিংহ দেখে, বড় একটা সাপ দেখে, এই দৃশ্যগুলিকে দেখার পরে ওখানে দাঁড়িয়ে থাকবে না ওখান থেকে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাবে? কি করবে একটু বলুন তো ভাই, কি করবে? দেখার সাথে সাথে কোনো গবেষণা নেই, কোনো ভাবনা চিন্তা নেই, দেখার সাথে সাথে প্রাণ বাঁচানোর জন্য যেমন শক্তি আছে সেই শক্তিকে উজাড় করে দিয়ে নিজের প্রাণকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখবে, আর ভাইকে দেখার সাথে সাথে ভাই ভিলকিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাবে। না, ওখানে ভাই আছে, ভাইয়ের কাছে পরিচয় দেওয়া যাবে না। ভাইকে দেখার সাথে সাথে আরেক ভাই ছুটতে শুরু করবে। দৃশ্য হলে ভাইকে মারছে, আরেক ভাইকে দেখি। এই স্বপ্ন দেখে মানুষ তার সার্বিকভাবে চেষ্টা চালায়, দুনিয়ার আমি শেষ সীমা অতিক্রম করব, কিন্তু কবরে যাব, হাসরে যাব, মিজানে যাব, ফুলসিরাতে যাব, এ ব্যাপারে যে প্রস্তুতি নেওয়া লাগবে, এর প্রস্তুতি সম্পর্কে চেষ্টা নেই। সম্মানিত উপস্থিতি, একজন যুবক বিবাহ করবে, বিবাহ করা 6 মাস আগে থেকে ট্রেনিং নেই যে আমার ব্যাপারের সঙ্গে সর্বপ্রথম কি কথা বলবো, একটা মেয়েও ভাবে যে আমার স্বামীর সঙ্গে সর্বপ্রথম কি কথা বলবো, বাসর রাত্রির গল্পটা কেমন হবে, বাসর রাত্রিতে এক অপরের সঙ্গে আনন্দটা কেমন হবে, এর জন্য 6 মাস থেকে প্রস্তুতি
লাগাতে পারবে, বসে বসেই খেতে পারবে। তোমাদের আইনের ভিতরে আমি রেডি করে রেখে দিলাম, তোমরা খাবে, এখানে তোমরা অবস্থান করবে, তোমাদের যা চাইবে তোমরা তাই করবে, যা চাইবে তোমরা তাই খাবে। কন্ট্রোল হয়ে যদি দুনিয়াতে আপনি চলেন, তাহলে ছেড়ে রেখে দেবে। আজ